বন্ধুরা, যখন থেকে আজারবাইজানের তরফ থেকে আর্মেনিয়ার নাগোর্নো কারাবাখ এরিয়াকে দখল করে তখন থেকে আর্মেনিয়া রাশিয়ার উপর প্রচন্ড রেগে গেছে। আর্মেনিয়া তো রাশিয়ার উপর আরোপকে পর্যন্ত লাগিয়ে দিয়েছে যে রাশিয়ার তরফ থেকে পর্যাপ্ত পরিমাণ জানকারি দেওয়া হয়নি তাদের, যে কারণে আমাদের জমিকে দখল করে নেয়। আর তখন থেকে রাশিয়ার আর্মেনিয়ার সম্পর্ক অনেক খারাপ হয়ে যায়। তো সদ্য আর্মেনিয়া ভারতকে নিয়ে এমন একটি স্টেটমেন্টকে দিয়ে দিয়েছে যেটিতে শত্রু দেশগুলো আর্মেনিয়া আর ভারতের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিপরীতে গিয়ে লাভকে উঠাতে পারে। আসলে বন্ধুরা, আর্মেনিয়ার রক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে ভারতের সব থেকে বড় রক্ষা ভাগিদার বলেছে। আসলে আমি আপনাদের সবাইকে বলে দিই, আর্মেনিয়ার রক্ষামন্ত্রী যিনার নাম সোয়েন পাবিয়ান, যিনি একটি টিভি চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছে যে আর্মেনিয়ার রক্ষা ক্ষেত্রের ভেতরে এখন বিভিন্ন রকমের পরিবর্তন আনা হচ্ছে, আর এই কারণে আমরা অন্য দেশের সাথে আমাদের সম্পর্ককে ভালো করেছি, এমনকি আমরা অন্য শক্তিশালী দেশের সাথে সম্পর্ককেও করেছি। বর্তমান সময়ে আর্মেনিয়ার রক্ষা ক্ষেত্রে পরিবর্তনের জন্য ফ্রান্স আর ভারত আর্মেনিয়ার ভালো রক্ষা সাঝেদার হয়ে উঠেছে। মানে এখানে আর্মেনিয়া রাশিয়াকে ছেড়ে ফ্রান্স আর ভারতকে সব থেকে তাদের বড় ভাগিদার বানিয়ে দিয়েছে। আমি আপনাদের সবাইকে বলে দিই, আর্মেনিয়ার রক্ষার জন্য আমাদের তরফ থেকে আর্টিলারি গান, পিনাকার মতো মাল্টিবারের রকেট লঞ্চার ছাড়া আরো অন্যান্য অস্ত্র সাপ্লাই করা হয়েছে। তো অপরদিকে আবার ফ্রান্সের তরফ থেকে এই টাইপের অস্ত্র দেওয়া হচ্ছে তাদের। আর এটাকে নিয়ে সামনের দিনে আজারবাইজান ভারত আর ফ্রান্সকে পর্যন্ত ধমকি দিয়ে থাকে যে ভারত আর ফ্রান্স আর্মেনিয়া আর আজারবাইজানের মাঝে যুদ্ধকে ভড়কাচ্ছে। যেখানে একটি সময় আগে আর্মেনিয়া রাশিয়ার অস্ত্রের বড় গ্রাহক ছিল, তো তারা আবার ধীরে ধীরে ফ্রান্স আর ভারতের দিকে দেখছে। তো অন্যদিকে আবার ভারতের শত্রুগুলো রাশিয়াকে ভড়কানোর কাজ করবে। যদিও এটাতে ভারত আর রাশিয়ার মাঝে সম্পর্ক তো কখনোই খারাপ হবে না, কিন্তু এটাতে ভারতের শত্রু দেশগুলো এরকম একটা সুযোগকে অবশ্যই কেউ ছাড়তেও চাইবে না।